তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল গড়ে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু ভোটের লড়াইয়ের আগে তার মাথা ব্যথা এখন নিজের নিরাপত্তা ঘিরে। 3 জন রাজ্য পুলিশের নিরাপত্তারক্ষী থাকলেও তা যথেষ্ট নয়, এই দাবি তুলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন করেছেন হুমায়ুন। তার আর্জি রাজ্য পুলিশের নয়, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন। আদালতে তার আইনজীবীর বক্তব্য, বিধায়ক প্রাণনাশের হুমকি পাচ্ছেন, সেই কারণেই জেড+ অথবা ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হোক। আবেদনে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রীরা যে ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা পান, একই রকম সুরক্ষা দেওয়া হোক হুমায়ুনকেও। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, হুমায়ুন এখনও বিধায়ক হলেও তাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। তারপরেই তিনি নতুন দল গঠন করেছেন। এই রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার উপর চাপ ও হুমকি বেড়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, রাজ্যে একাধিক বিধায়ক কেন্দ্রীয় বা বিশেষ নিরাপত্তা পেয়ে থাকেন। এর আগেও পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ের অশান্তির পরিস্থিতির কথা তুলে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই মামলায় আদালত তার আবেদনে সাড়া দিয়েছিল। এবার একই পথ ধরলেন ভরতপুরের এই বিধায়ক। হুমায়ুনের দাবি, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই একের পর এক হুমকি পাচ্ছেন তিনি। তার সঙ্গে মসজিদ নির্মাণ ঘিরে তৈরি হওয়া বিতর্কে ধমক চমক আরও বেড়েছে। এই সমস্ত কিছু মিলিয়েই নিজের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কার কথা আদালতকে জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন একটাই, হুমায়ুন কবিরের এই আবেদনে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয়? নজর থাকবে আদালতের পরবর্তী শুনানির দিকে। হাই নিউজ নেটওয়ার্ক।